এরকম পরিপূরকের অঙ্ক হলে আমরা সর্বপ্রথম কি করব, যে মানটা দেওয়া থাকে বুদ্ধিপক্ষে আমরা এটাকে কি বানাবো, দশমিক তৈরি করবো। এবং এগুলো সব রাফে, এগুলো কি বলতো, সব রাফে। আমরা এখানে যে রাফ লিখে নিলাম, হ্যাঁ, তোমরা ওই পরীক্ষার মধ্যে কোনো রাফ লিখে তার রাফে করবে, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা দেখো অফিসে আমরা দশমিক বানাই, কি আছে ফার্স্টে 1 গুণ কত দিয়ে, হ্যাঁ, দশমিক করার নিয়ম কি, যে বেসটা থাকবে ওটা দিয়ে গুণ দিতে হয়, তাই না? আচ্ছা, যোগ, তারপরে কত আছে আবার 1 2, তারপরে 0, তারপরে 1 গুণ 2 আবার যোগ 0 গুণ 2, ঠিক আছে না? দুই পাশে থাকুক। তাহলে আমরা পিছন থেকে কিভাবে আসবো, 0 1 2 3 4 5, এটা কত 32, তারপরে 16, 0 কোনো ভ্যালু নাই, 2 দুগুণা 4, তারপরে 2 ওকে 0 দিয়ে যারই গুণ দাও 0, দাম নাই কোনো। তাহলে আমরা কত পেলাম বলো তো অ্যানসারটা, 48 52 54 54 পেলাম আমরা। কি পেলাম বলো তো বাচ্চারা, ক্লিয়ার হিসেবে এতটুকু? হ্যাঁ, তো আমরা কিন্তু মেইন অঙ্কটা করবো এখানে, মেইন অঙ্কটা করবো আমরা এখানে, আর আমরা ওই রাফটা দিকে দেখাইতেছি। তাহলে আমরা এটার মানটা কত পেলাম বলো তো আফরিন, 54 পেয়েছি না? এটার মান কত, এর মান তো আমাদের দেওয়াই আছে 1 1 0 1 1 0, এটা বাইনারিতে করা আছে, আমাদের খাটি করে করতে হবে। যদি করা না থাকতো উদ্দীপকে আমরা এটা বসাবো করে বাইনারি বানাই নিতে। আচ্ছা, এখানে কয়টা, 1 2 3 4 5 6, এটাকে সবসময় 8টা বানাইবা। সামনে দুটো 0 দিয়ে আমরা কি করলাম, ওকে এই যে আমাদের রুলস আছে, হ্যাঁ, খেয়াল করো যে 8 বিট বানাইতে হবে সবসময়। যদি 5টা বের হইতো আমরা সামনে 3টা 0 দিতাম। আচ্ছা, একটা জিনিস গেল। তারপর নাউন, এটা কোন পদ্ধতিতে আছে, অক্টালে আছে। তো সামিয়া, আমরা অক্টালটাকে আমরা কি করি এবার, দশমিক তৈরি করি। 3 গুণ 8 যোগ 6 গুণ 8, যেহেতু আগেরবার বেস ছিল 2, এজন্য মোহনা আমরা কি করছি, 2 গুণ দিছি। আর সামিয়া এবার যেহেতু বেসটা 8, এজন্য আমরা 8 গুণ দিতেছি। আচ্ছা, পিছন থেকে আসো, 0 1 3টা, এর মান কত বলো তো, যেহেতু 8 এর উপরে 0 কোন দাম নাই, তাহলে শুধু 6, হ্যাঁ, কত হবে 30। এই দশমিকটা কেন বললাম জানো, এবার আমরা নিজেরাই বলতে পারবো। আমি যদি জিজ্ঞেস করি কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা, তোমরা বলতে পারবে না? বড় কোনটা প্রথমটা, আর ছোট কোনটা দ্বিতীয়টা। কিন্তু এইভাবে কিন্তু দেখলে বুঝতে পারবা কোনটা ছোট কোনটা বড়, এই জন্য দশমিক করা, আর কোনো কারণ না। কথা বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা এটা কত পেলাম রায়হান, 30। এই 30 এর দশমিক বাইনারিটা কত হয় এটা তো আমরা জানি না, জানি? তা আমরা এটাকে বাইনারি করবো। এটা কিন্তু যা করতেছি সব রাফে করতেছি। কোথায় করতেছি বলো তো? হ্যাঁ, তাহলে রাফটা করার কারণে কি হলো, এই ঝামেলাগুলো তোমার এখানে আসলো, এখন তুমি ফ্রেশ অঙ্কটা বের করতে পারতেছো। তাহলে এটাকে লসাগু করি আমরা সামিয়া, 15 দুগুণে 30, হাতে কিছু থাকে 0, যেহেতু তোমরা জানো বাইনারিটা কিভাবে করতে হয়, মনে আছে না, নাকি ভুলে গেছো সব? আচ্ছা, এই জন্য আমি রবি শিখে গেছি। 15 দুগুণে 30, হাতে কিছু থাকে না। 7 দুগুণে 14, কিন্তু এখানে তো 15, তাহলে হাতে তোমার 1 থাকতেছে। তারপর 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, হাতে 1 থাকতেছে। 2 ওকে হাতে 1 থাকতেছে। 2 কি মোহ 1 এর মধ্যে যায় 0, আর যার মধ্যে গেল না রাইট 1, এত মনে পাচ্ছিস তোমাদের। তাই কয়টা, 4টা 1 আর একটা 0, 1 2 3 4 আর একটা 0। নিচের থেকে লিখবা, কোথা থেকে লিখবে বলো তো, নিচের থেকে উপরের দিকে যাবা। ঠিক আছে আসমা, এতটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা আচ্ছা, এখানে কয়টা দেখো তো, 1 2 3 4 5, তাহলে আমাদের 0 দিব কয়টা, 3টা, 1 2 3। তাহলে আমরা কিন্তু দশমিক তৈরি করছি, বাইনারি তৈরি করলাম, 8 বিটও বানাইলাম। এবার আমাদের মেইন যে কাজটা, ছোট সংখ্যাটাকে আমরা পরিপূরক করব। এই যে আমি লিখছি রায়ান, ছোট সংখ্যাকে পরিপূরক করব, আমরা এগুলো দেখলে যদি নামাজ করতাম আমরা কি বুঝতাম যে কোনটা ছোট কোনটা বড়? ক্লিয়ার হয়েছে না বিষয়টা আফরিন? তাহলে আমাদের ছোট সংখ্যা কোনটা, নিচেরটা। তাহলে আমরা দেখো কত, 0 0 0 1 1 1, 4টা 0, 4টা 1, তারপর 0, হ্যাঁ, ঠিক আছে না লেখাটা? আর আমরা কি বের করবো বলতো বাচ্চারা, 2 এর পরিপূরক বের করবো। ওকে, ঠিক আছে। এখানে কত আছে বলতো, মনে অনেক মজা পাবে অঙ্কটা। এখানে কত আছে লিখো 0, এখানে কত আছে, এটা 0 লিখছো, এখানে কত আছে, তারপরে এটাও লিখো। লেখার পরে যা আছে সবগুলো পরিবর্তন করে দিবা। সামিয়া, এটা কত 0, এটা এটা 3টা 0 আছে, এটা কি বলা হয় 2 এর পরিপূরক?
ধরো এটা আমি 2 এর পরিপূরক করতে বললাম, তা কি করো তুমি? শূন্যের শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই 1 পর্যন্ত ঠিক থাকবে, মনে রাখবা সবসময় 1 পর্যন্ত ঠিক থাকবে। এর পরের গুলো 1 পাওয়ার পরে তারপর তুমি রূপ পাল্টালে তোমার চেহারা চেঞ্জ করে দেবে, ঠিক আছে না? জায়গা তুমি চাইলে 1 টাকা তখন তুমি চেহারা চেঞ্জ করে দেবে। এই কি আমার তো আর বড় আছে কি? 1 আছে কি হবে? শূন্য, 1 আছে কি হবে? শূন্য, শূন্য আছে 1, 1 আছে শূন্য। বুঝতে পারছো তোমরা জিনিসটা? তাহলে 2 এর পরিপূরকটা মজা না হলে অঙ্কটা লাস্ট কাজ কি বলতো? যোগ। কার সাথে কার যোগ? ওই যে উপরে যে সংখ্যাটা আছে বড়, যেটা মেইন, আর নতুন যে সংখ্যাটা বের করবে এটা আমরা যোগ করব এখন। হ্যাঁ, ওটা কত আছে বাচ্চারা বলো তো? 54 0 0 1 1 0 1 1 0। আর এটা কত? 30 এর দেখা যায় কত আছে আমাদের বলো তো? 3টা 1 3টা 0 1 0। ঠিক আছে বাচ্চারা? এটা কেন যোগ করলাম? আমাদের করতে বলছে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ। যোগ করতেছে কেন? কম্পিউটার বিয়োগ বোঝে না, যোগ বুঝে শুধু। ঠিক আছে? কিন্তু নরমাল যে সংখ্যা এটা তো আমরা বিয়োগ বুঝি, এটা তো আমাদের নিজস্ব সংখ্যা রাই, এটা তো বিয়োগ করা যায়, কিন্তু এটি বিয়োগ করা যায় না। ঠিক আছে না? আচ্ছা, তাহলে বিয়োগ করলে কত হয় এখানে বলো তো বাচ্চারা? 24। কত হয়? আচ্ছা, এটা তো পারবা তোমরা। আফরিন 0 0 মো 1 আর 1 0, হাতে কিন্তু একটা 1 থাকে। ফটোলিসি মানে কি 1, তোমরা বোঝানোর জন্য দিচ্ছি। এই 1 আর 1 কি আসমান 0, হাতে কিন্তু আবার 1। নাও 1 আর 0 কি হয়ে যাব? 1, আর কিছু হাতে থাকে না। সামিয়া 1 এর 1 আর 1 0, হাত থেকে 1, 1 আর 1 0, হাত থেকে 1, 1 আর 1 0, হাত থেকে আবার 1। যেহেতু হাতে 1 থাকে, এখানে কি যোগ করার মধ্যে কিছু আছে? তাহলে এই হাতের 1টি নেমে যাবে। বুঝতে পারছো? এবং একটা ম্যাজিক দেখাই, সব সময় উত্তরটা 9টা বের হবে, দেখো না? বলো 1 2 3 4 5 6 7 8 9। কত সিনারিস দেখছো? আমি আগেই বলছি 9টা। 9টা মাত্র কি করবে? গ্রেফতার করবা। কারণ তোমাদের অঙ্কটা কয় বিটের? 9টা বেরিয়েছে, সবসময় 9টা বেরিয়ে। তুমি কি করবে? একটারে এরকম আটকা দিবা, বক্স করে দিবা। তাহলে সুতরাং নির্ণয় মান, অঙ্ক কিন্তু শেষ। নির্ণয় মান অ্যানসারটা কি হবে? শূন্য তো কোনো দাম নাই, দিলেও চলে, না দিলেও, কারণ 1 তো তুমি বাদ, তারপরে শূন্যগুলো দিলেও চলে, আমরা দিব না। তার আমরা লিখি, এখান থেকে লিখি দিতে না করতে আবার পরের শূন্যগুলি না দিও না, কিন্তু পরের শূন্যের দাম আছে, এটা অবশ্যই 2 দিবা না, কিন্তু একটা মার্কেটে দেবো।